হ্যালো, হ্যালো, হ্যালো। গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল লেজি তৃষা অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। আজকে সকালটা শুরু করছি এই 7:30 থেকে। আজকে এত সকাল সকাল ওঠার কারণ কী বলো তো? কেন কি আজকে বছরের শুরু। তো ভাবলাম বছরের শুরুটা একটু তাড়াতাড়ি উঠি। তো হ্যাঁ, এটাই আমার তাড়াতাড়ি, কিন্তু এর চেয়ে বেশি তাড়াতাড়ি উঠলে আমি আর সারাদিন জেগে বসে থাকতে পারবো না। তো এই যে রেডি সেডি হয়ে এসেছি স্নান ধান করে। এরপর একটু বেরোবো। আজকে একটু বেরোনোর প্ল্যান আছে। তো ভাবলাম বছরের প্রথম দিন কেন ঘরে বসে থাকি, তো বেরোনো যাক। এই জন্য স্নান ধান করে রেডি হয়ে এসেছি। আর একটা গেট রেডি উইথ মি ভিডিও শ্যুট করছিলাম, তো এই জন্য এদিক ওদিক করে একটু দেখাচ্ছিলাম। আর এই জাম্পস্যুটটা আর ভেতরে একটা টি শার্ট পরেছিলাম, এমনি ঠান্ডা ছিল, শুধু এই জাম্পস্যুটটা পরা আমার পক্ষে সম্ভব ছিল না, প্রচণ্ড ঠান্ডা ছিল 1 জানুয়ারির দিন। তো এই জন্য ওইটার সাথে একটা টি শার্ট পরেছিলাম। আর ইনি সকাল সকাল ঘুরঘুর করছে কেন বলো তো? আমি রেডি হচ্ছি, বাড়ির সবাই রেডি হচ্ছে, তো উনি ভেবেছে ওনাকে হয়তো রেখে চলে যাবো, তাই শুধু শুধু পায়ে পায়ে ঘুরছে, ভাবছে ওনাকে যদি ফেলে রেখে চলে যাই। তো এই যে আমি রেডি সেডি হয়ে গেছি। আর শুধু আমি রেডি হলে তো হবে না, ওনাকেও রেডি করাতে হবে, উনি তো শীতকালে খালি গায়ে যাবেন না। আর এই যে ওনার জামাটা, এটা ওদেরই জামা। অন্যান্য সময় ওকে তো আমাদের টি শার্ট যেগুলো পরা হয় সেগুলোই পরাই, কিন্তু ওইগুলো টয়লেট করলে ভিজে যায়, তাই এটা পরিয়েছি আজকে। মানে এটা পরে আজকে ও যাবে। আর এইটা হচ্ছে গলার ওই লিস্টটা। আর আরেকটা বউ ভেবেছিলাম পরাবো, তো ওটার সাথে এটা ঠিক মানাচ্ছিল না, এটা পুরো গলা পর্যন্ত ঢাকা ছিল, তাই আর ওটা পরাইনি। এবার ওনাকে রেডি করাবো। এই যে পরানো কমপ্লিট। আর ওনাকে এর আগে একটু পারফিউমও মাখিয়ে দিয়েছিলাম, ওদের যেটা পারফিউম হয় সেটা। তো এই দেখো, জামা টামা পরলে এমনভাবে বসে থাকবে কেমন মেয়েকে বসে রয়েছে। ও যখন জামা পরানো হয় ওকে, ও কোনো রকমভাবে নড়বে না চড়বে না, যেমনভাবে বসিয়ে রাখা হয় তেমনিভাবে বসে থাকে। দেখো কীরকম বসে রয়েছে। তো ওকে গলার লিস্টটা দিয়ে দেখাচ্ছিলাম যে চল এবার বেরোবো। তো উনি তো আর নড়াচড়াই করছিল না। তো এই যে দেখো আমরা দুজনেই কিন্তু রেডি। এবার আমরা বেরোবো। ওনাকে ক্যামেরার দিকে তাকাতে বলছিলাম যে তাকা তাকা, অন্য সময় তাকায়, কিন্তু এখন জামা টামা পরে রয়েছে তো ও নিজে একটু ভ্যাবাচাকা খেয়ে আছে। তো ওই জন্য আর তাকাইনি। আজকে কিন্তু ওনার সবই নতুন নতুন, জামাটা, গলার বউটা, পারফিউমটা, মানে সব আজকে ওনার নতুন নতুন। ওনারই বলতে গেলে হ্যাপি নিউ ইয়ার হচ্ছে আজকে। আর বাবা মার সাথে বেরোলে আমি হাতে কোনো টাকা পয়সা নেই না, আমার প্রয়োজন পড়ে না ওরা থাকলে। তো আমি খালি হাতে যাবো, ওই জন্য আমার হাতেই ফ্লাক্সটা ধরিয়ে দিয়েছে। তো কী আর করবো, নিয়ে যাচ্ছি। আর এই যে ইনি বেরিয়েই আগে রাস্তায় বেরিয়েই টয়লেট করতে হবে ওনাকে। পেটে মনে হয় কলসি বেঁধে রাখে, যতবার বেরোবে ততবার মানে রাস্তায় টয়লেট করতেই করতেই যাবে। আর মা তখন ওপর থেকে নামেনি বলে উনি বসে বসে ওয়েট করছিলেন। তো এই যে এবার আমরা যাচ্ছি। আর আমাদের কোথাও আগে থেকে বেরোনোর হলে সেটা আগে প্ল্যান করা হয় না, কেন কি সেটা যাওয়াই হয় না। তো মানে কোথাও যখন বেরোনো হয় সেটা আগের দিন রাতে বা সেদিনই ঠিক করা হলো, হুট করে প্ল্যান করা হয়, দিয়ে চলে যাওয়া হয়। তো এই বেরোনোটাও তেমনি আনএক্সপেক্টেড ছিল, আগে থেকে কিচ্ছু প্ল্যান করা ছিল না। এই জন্য হুটহাট করে হাতের মধ্যে যা পাওয়া গেছে গুছিয়ে টুছিয়ে বেরিয়ে যাওয়া হয়েছে। এই কাছেই আমাদের এখানে একটা পিকনিক স্পট ছিল, তো ভাবলাম চলো 1 জানুয়ারি দিন ঘরে বসে না থেকে যাওয়া যাক। তো কাছে বলে এই যে আমরা এখন টোটো করে যাচ্ছি। ট্রেনে করে বা বাসে করেও যাওয়া যেত, বাট ওনাকে তো অ্যালাউ করতো না, তাই এখন টোটো করে যাচ্ছি। আর উনি হাওয়া খেতে খেতে যাচ্ছেন। আর এগুলোর যা আওয়াজ, যারা শুনেছো তারাই বুঝবে, রাস্তা পুরো কাঁপছিল। আর আমি একটু বেশি খুশিতে গদগদ হয়েছিলাম, কেন কি অনেক দিন পর বেরোচ্ছি, সেরকম কোথাও বেরোনো হয় না, পড়তে যাওয়া বা পড়তে আসা এরকম ছাড়া আর কোথাও বেরোনোই হয় না, ঘুরতে টুরতে যাওয়া হয় না। মায়ের শরীরটাও খারাপ ছিল, বাট তাও আমার জন্য বাড়িতে বসে থাকবো ওই জন্য বেরোচ্ছে। আর এনাকে তো দেখছো দাদুর কোলে বসে, মানে রাস্তায় কোনো কুকুর দেখলে এত চিৎকার করবে, তো ওই জন্য ওকে এরকমভাবে ধরে বসে থাকা হয়েছে। আরও এইসব টোটো, মানে গাড়ি যে কোনো কিছুতে চড়তে এত ভালোবাসে, মানে ওকে দেখলেই তোমরা বুঝতে পারবে, করে বাইরের দিকে মুখ করে ও জাস্ট বসে থাকবে। শুধু একটু রাস্তাঘাটে কুকুর টুকুর দেখলেই একেবারে ঘেউ ঘেউ করে ওঠে, ওকে আর সামলানো যায় না। বাট তাছাড়া ও চুপচাপ একেবারে লক্ষ্মী ছেলের মতো বসে থাকে। মানে প্রচণ্ড এনজয় করছিল সেদিনকে, আমাদের চেয়ে বেশি মনে হয় ও এনজয় করেছে। আর অনেক কিছু ঘটিয়েওছে। আর ও ওরকম মুখ বার করেছিল বলে রাস্তা দিয়ে যতজন যাচ্ছিল, তো সবাই একবার করে মোটামুটি ফিরে ফিরে তাকাচ্ছিল, হাসছিল। আমার তো ব্যাপারগুলো বেশ ভালোই লাগে যে সবাই তাকাচ্ছে, দেখছে, ওকে দেখে ভালোবাসছে। আমি ব্যাপারগুলো খুব এনজয় করি ওর সাথে সাথে। আর ওনাকে দেখো চুপচাপ বসে বসে যাচ্ছে। এই যে চলে এসছে আমাদের গন্তব্যে। এইখানেই আজকে আমাদের যাওয়ার কথা ছিল, মানে এখানে জাস্ট একটু বসতাম, টাইম পাস করতাম, তো তারপর এদিক ওদিক করে চলে আসতাম। আর খাবার দাবার আমাদের সব নিয়েই যাওয়া হয়েছিল বাড়ি থেকে রান্না করে। তো সেই জন্য আর রান্নাবান্নার ঝামেলা ছিল না। মা সব একেবারে রেঁধে বেড়ে নিয়ে গেছিলো, ওখানে জাস্ট খাওয়ার কাজ ছিল আর বসে বসে গল্প করা এইসবই। আর কি। আর লাড্ডুর জন্য তো জায়গাটা খুবই খুবই পারফেক্ট একেবারে। মানে জায়গাটা পেয়ে ভীষণ খুশি, লোক দেখছে, চিৎকার করছে, এদিক ওদিক করছে, মানে ও প্রচণ্ড এনজয় করেছে। আর এই জায়গাটায় না আমি অনেক বছর আগে এসেছিলাম, মোটামুটি তাও ধরো 10-12 বছর, তো অনেকটাই ছোট ছিলাম, তো আমার সেরকম কিচ্ছু মনে নেই এখানে কী দেখেছি না দেখেছি। তখনও বাবা মার সাথেই এসেছিলাম। তো এখন জায়গাগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে, সেটা বাবা মার কথায়, কেন কি আমার কিচ্ছু মনে নেই আগে কীরকম কী ছিল। এই দেখো এখানে এসে ওর টয়লেট হচ্ছে, কতবার সেদিন টয়লেট করেছে মানে গুণে শেষ করতে পারবে না তোমরা। মানে যায় দুপা করে হাঁটে আর ঠ্যাং তুলে টয়লেট করে চলে আসে, হচ্ছে কী পায় আমি বুঝি না, পেটে একটা কলসি বেঁধে বেরোয় পুরো। তো অনেকবার টয়লেট করার পর তো আমরা এই জায়গাটায় বসেছিলাম।
আর এখানটা সেরকম অত কেউ ছিল না, ফাঁকা ফাঁকা ছিল আর রোদও আসছিল। তো এখানটায় আমরা বসেছিলাম। এরা তো একেবারে চাদর মাদর নিয়ে এসে পেতে সব বসে পড়েছে। আর লাড্ডুকে না এই গাছটায় বেঁধে দিয়েছিলাম, কেন কি ওখানে অনেক স্ট্রিট ডগগুলো ছিল। তো তাদের সাথে গিয়ে গিয়ে ঝামেলা পাকাচ্ছিল, ওরা কিছু বলছিল না, বাট এই গিয়ে গিয়ে ইচ্ছা করে ঝগড়া করছিল। এবার মারামারি হয়ে যেত, তো কি দরকার, ওই জন্য বেঁধে রেখেছিলাম। আর এটাতে পুরো ভর্তি করে কফি করে আনা হয়েছে। তো এবার আমার মা তো খুব ভালোবাসে এসব খেতে, যতবার দিনে চা কফি দেবে ততবার খাবে, এরকম একটা ব্যাপার। আমি ওগুলো সার্ভ করে দিচ্ছিলাম, এই যে তিনজনের তিনটে। আর উনি তো খাবেন না, ওনাকে এখন গাছের সাথে বেঁধে রেখেছি। তো উনি এখন বসে আছেন, আর কি করবেন। আর এই যে আমার কফিটা। আর কোনো ফ্যামিলির সাথে গেলে বা কেউ থাকলে এক্সট্রা, তো তাদের সাথে খেলাধুলা বা কিছু করা যায়, অ্যাক্টিভিটি বিভিন্ন। বাট এদের সাথে এসছি, এবার বাবা আর কি করবে, আর মা বসে বসে এখন ফোনে গল্প করছে। আর আমার তো কাজ নেই, ফোন নিয়ে বসে রয়েছে, আর কি করতাম আমি। বসে বসে এদিক ওদিককার ফটো তুলছি, ভিডিও ক্লিপ নিচ্ছি, এদিক দিয়ে ওদিক দিয়ে সব রকমভাবে ক্লিপগুলো নিয়ে। আর কিছু করার ছিল না, লাড্ডু কুমার এদিকে বসেছিল, চিৎকার করে করে ক্লান্ত হয়ে গেছে, তাই মাটিতেই শুয়ে পড়েছে। এখানে এতগুলো ঝিল ছিল না পুকুরের মতো, তো সুন্দর হাওয়া দিচ্ছিল, আর শীতের মধ্যে বেশ ভালোও লাগছিল। এনাকে এখানে বেঁধে রেখেছি আর একটা খুঁটির সাথে, বারবার চিৎকার করছিল, তাই একটু জায়গাটা চেঞ্জ করে বেঁধে রেখেছি। তারপর একটু ঘুরতে বেরিয়েছিলাম, এদিক ওদিকটা ঘুরে দেখছিলাম। আর কি হয়েছে জানো, এই সাঁকোটা দেখছো, এটা দিয়ে যাওয়ার সময় বাবা আমার দুটো ফটো ভিডিও ক্লিপ তুলে দিচ্ছিল। তো উনি হঠাৎ করে এমন লাফ দিয়েছে, পুরো জলের মধ্যে পড়ে গেছে জানো। আর আমি বাবা কেউই সাঁতার জানি না, তো ওকে যেভাবে তুলেছি সেটা আমরাই জানি। এই দেখো অর্ধেক ডুবে গেছিলো জলে, পিছনটা পুরো ভিজে। এই দেখো কাকের মতো হয়ে গেছে, সামনের দিকটা শুকনো, কোনো রকমে টেনে টেনে তুলেছি। ওটা নিয়ে পরে হাসাহাসিও করছিলাম যে ও ঘুরতে এলো 1 জানুয়ারির দিনই উল্টে পড়ে গেল জলে। মানে এত হুটোপাটি করে, ওর প্রত্যেকটা জিনিস শুকে শুকে দেখা যায়, কোনটা কি দেখবে, দেখতে দেখতে একেবারে জলের মধ্যে উল্টে গেল। ওকে না তুললে জোর কি হতো ভগবানই জানে। আর এখানে বাচ্চাগুলো দেখছো, ওর সাথে এসে একজন লেস ধরে টানছে, একজন মাথায় আদর করছে। মোটামুটি ওখানে যত ছিল ফ্যামিলি সবাই কেউ না কেউ এসে একটু আদর করেছে, হাত বুলিয়েছে, আর ও এগুলো বেশ এনজয় করে। শুধুমাত্র ওকে একটু না খেপিয়ে দিলেই হলো, সব ঠিকঠাক আছে, ও কামড়ায় না কাউকে। এই যে তারপর আমরা একটু স্ন্যাক্স কিনতে গেছিলাম, সেরকম কিছু স্ন্যাক্স নিয়ে আসা হয়নি। আর এই দেখো এখানে এই মুরগি, তারপর ছোটো ছোটো টার্কি, ছোটো না ওগুলো বেশ বড়ই ছিল, তো সেগুলো লাড্ডু গিয়ে গিয়ে দেখছিল, আর আমি এগুলো ক্লিপ নিচ্ছিলাম সাইডের দিক থেকে। আর অনেক কটা কিউট কিউট খরগোশও ছিল, তো লাড্ডু সেখানে গিয়ে গিয়ে দেখছি আর ঝগড়া করছিল ওদের সাথে। এই দেখো এগুলো টার্কি, অলমোস্ট এক একটার ওয়েট হবে 10 থেকে 12 কিলো। তো একটা ছেলে টার্কি ছিল আর সব কটা মেয়ে ছিল। তো এই যে দেখার পর আরেকটা ম্যাকাউট না কি বলে, আমার এক্সাক্ট প্রোনাউন্সিয়েশনটা মনে নেই, এই একটা পাখি ছিল, টিয়া পাখি ছিল, অনেক কিছু ছিল। আর এটা মনে পোলট্রি ফার্ম টাইপের কিছু একটা হবে, কিছু ছিল না। আর এই তো শুধু গিয়ে গিয়ে দেখছে কোথায় কি আছে। আর এখানে গাছগুলোয় দেখো কি সুন্দর সুন্দর ছোটো ছোটো সাদা ফুল হয়েছে। কি ফুল বলে আমার ঠিক মনে নেই, বলতে পারবো না। ওই যে পিছনে লাড্ডুকে নিয়ে বাবা আসছে। তো আমরা গেছিলাম গেটের ওখানে বাইরে থেকে কিছু কিনবো বলে, বাট আমাদেরকে মানে এখন থেকে বাইরের ফুড অ্যালাউ না। বাইরের ফুড অ্যালাউ না বলতে ওখানে বাইরে থেকে কিছু ভেতরে ঢুকে কিনে আনা যাবে না, এরকম একটা ব্যাপার ছিল, যা কেনার একেবারে নিয়েই ঢুকতে হবে। তো সেটা আমরা জানতাম না। তো ওদের ভেতরে এসব খাবার দাবার কেনাকাটার ব্যবস্থা আছে, চাইলে ওখান থেকে কিনতে পারো। তো আর কী করবো, ওখান থেকেই কিনলাম। তো এই দেখো এই লেস কুরকুরে এই সব কটা নিয়েছি। আর আমাদের তো খাওয়ার অতগুলো লোক ছিল না, যা খাবার এসব আমিই খাই। বাবা মা এসব খেত না, অত একটা একটা দুটো করে খেয়েছে। তো আমি হিসাব করে নিয়েছিলাম মোটামুটি। বাট এখানে দেখলাম সব জিনিসের মোটামুটি 4-5 টাকা করে বেশি। আমার এখানে বিল হয়েছিল অলমোস্ট 90+। কেন কি আমি অত টাকার মালই নিইনি, আমার এক্সট্রা এগুলো যদি আমি বাইরে থেকে নিতাম আমার তো এত টাকা লাগতোই না, 100 টাকার মধ্যেই হয়তো হয়ে যেত বা তারও কমে। বাট এখানে দেখলাম অলমোস্ট আমার বিল হওয়ার কথা ছিল হয়তো 50 টাকা, বাট সেখানে হয়তো নিয়েছে তোমার 70 থেকে 80 টাকা, মানে 30 থেকে 40 টাকা বেশি এখানে। এই প্যাকেটগুলো তো ফিক্সড রেট থাকে, কিন্তু এখানে দেখলাম সব জিনিসেরই দাম বেশি, মানে প্রিন্টে যেটা আছে সেটার থেকেও অনেকটা দাম বেশি নেয়। তো যাই হোক, এখানে যা নিয়ম সেটাই তো মেনটেন করতে হবে। দিয়ে আর কটা চকলেটও ধরিয়ে দিয়েছিলো, বাট আমাদের খাওয়ার তো এইসব চকলেট কেউ নেই, তো নিয়ে চলে এলাম। আর এই যে জায়গাটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, এখানে চাইলে কেউ বসে খাওয়া দাওয়া করতে পারে, বাট কেউ খায় না যতদূর সম্ভব। সবাই তো পিকনিক করতে আসে যে যার ফ্যামিলির সাথে বা অন্য কেউ, তো তারা বসে বসে খায়, তাই তো ওরকম চলে যায়। এখান থেকে কেউ কিনে খায় বলে আমার মনে হয় না, স্ন্যাক্স আইটেমগুলো হয়তো কেনে। এই যে আমি সব নিয়ে এসেছি, আর লাড্ডুকে একটু দেখাচ্ছিলাম খাবি খাবি করে, কিন্তু ওর এদিকে কোনো ইন্টারেস্টই নেই। ও বাইরে এদিকে কুকুর দেখেছে, সেখানেই বসে বসে চিল্লাচ্ছে। আর আমি বসে বসে ভাগ করছিলাম লেস কুরকুরিগুলো, কোনটা বাবা খাবে, কোনটা মা খাবে, কোনটা আমি খাবো। বেশিরভাগটা অবশ্যই সব আমিই খাই, ওরা অত পছন্দ করে না। তারপর এসব খাওয়ার পর আরেকবার কফি খাওয়া হলো, বাবা দিয়ে দিচ্ছিল সবাইকে। আর লাড্ডু কুমার এখানে উঠে এসছে দেখার জন্য যে কি খাওয়া দাওয়া হচ্ছে, দে আমাকে একটু, কিন্তু উনি তো এসব খান না। তো তারপর বসে বসে একটু কফি টফি খাচ্ছিলাম, বক বক করলাম। আর তো এখানে কাজকর্ম কিছু নেই এইসব ছাড়া। আর লেজের এই সিজলিং হট এই ফ্লেভারটা আগে ট্রাই করেছিলাম অনেক দিন আগে। তো দেখ কত বড় প্যাকেটে কয়টুকু লেস দিয়েছে, আর এই চকলেটগুলো জোর করে ধরিয়ে দিয়েছে। আমাদের বাড়িতে এসব খাওয়ার কেউ নেই, আমিও খাই না। তো তারপর দুপুরে লাঞ্চ করতে বসলাম।
এই যে ফ্রাইড রাইস, চিকেন কষা, এইসবই আজকে দুপুরে মেনুতে ছিল। মা তো সব একেবারে মানে পোটলাপুটলি বেঁধে নিয়ে চলে এসছে, তো সবাইকে বেড়ে দিচ্ছিল খাওয়ার জন্য। আর এটা হচ্ছে লাড্ডু কুমারের মাংস ভাত, ওর তো আলাদা খাবার, এইসব দেওয়া যাবে না। তো বাবা বসে বসে ওর খাবারটা মেখে দিচ্ছিল, উনি আবার এমনি এরকম খাবেন না, ভালো করে পরিপাটি করে মেখে দিতে হবে তারপর উনি খাবেন। আর আজকে বাড়ি থেকে আসার সময় শসা, স্যালাড এসব যা যা হয় আর কি, তারপরে একটু চিপস বা পাঁপড় কিচ্ছু আনা হয়নি, তাই এই দুটো লেস রেখে দিয়েছিলাম এইগুলোর সাথে খাবো বলে। তো আমি আবার সেগুলো দিচ্ছিলাম ওদেরকে একটু। তারপর তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর এদিকে বসে বসে এত ঝাল খেয়ে আমার পুরো কান দিয়ে ধোয়া বেরোচ্ছিল। আর ওই লেবু এনেছিল অনেক কটা, তো সেখান থেকে আমি আবার দুখানা নিয়ে খেলাম বসে বসে। আর কাজ তো কিচ্ছু ছিল না, লেবু খাচ্ছিলাম আর বসে বসে ওদেরকে একটু বক্তৃতা দিচ্ছিলাম, ওরা শুনছিল। আর ওনাকে ওনার টাইমেই খেতে দেওয়া হয়েছিল, বাট উনি খাননি, এত লোক দেখে এত এক্সাইটেড হয়ে পড়েছে, সারা দিন চিৎকার করেছে, তো এখন চুপচাপ বসে রয়েছে। আর আমাকে যত রাজ্যে যত ভালো লিপস্টিকই এনে দাও না কেন, আমার খাওয়ার সময় সেটা আর থাকবে না, খাওয়ার শেষে দেখবে সেটা উঠেই গেছে। মানে কার কার সাথে এটা হয় আমি জানি না, মানে আমার সাথে এটা সর্বক্ষণ হয় যখনই আমি লিপস্টিক পরি, বাট খাওয়ার শেষে গিয়ে দেখি আর কিচ্ছু নেই। দিয়ে খাওয়া দাওয়ার পর ওনাকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম, এই যে এই জলা জায়গাটায়, এখানে উনি পড়ে গেছিলেন। তো তাও মানে একবার পড়েও শিক্ষা হয়নি, আবার ওখানে গিয়ে ঘুরঘুর ঘুরঘুর করছে। তারপর খাওয়া দাওয়ার পর খানিকক্ষণ রেস্ট নিয়ে এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। আর এখানে এই যে এই ঝিলটা আছে, এখানে সবাই চাইলে কেউ ওই বোটগুলো করে যেতে আসতে পারে, কি বলে আমার এক্স্যাক্ট মনে নেই এখন, আর কিছুই মনে থাকে না কাজের সময় যখন ভয়েস ওভার দিই। তো যাই হোক, এখন বেরিয়ে যাচ্ছি এই টোটো করে। আর এনাকে আমি নিয়ে বসেছি, নইলে আবার এক্ষুনি কুকুর দেখে চিৎকার করতে শুরু করবে, তাই এখন চুপচাপ বসে রয়েছেন। আর ইনি যেই জলে পড়ে গেছিলেন, যাওয়ার সময় তো একটা সুন্দর জামা পরে গেছিলেন, আসার সময় দেখো খালি গায়ে এখন যাচ্ছেন। জামাটা খানিকটা ওখানে রোদে শুকিয়েও ছিল, বাট সেটা আর পরাইনি, ওকে ভিজে ভিজে ছিল, ঠান্ডা লেগে যেত, তো সেই জন্য আর পরাইনি। এই যে এখন বাড়ি ঢুকছি, দেখেছো এখন অবস্থা পুরো ঝোড়ো কাকের মতো হয়ে গেছে। তো উনি এই যে বাড়ি ঢুকে চিনতে পেরে গেছে যে এটা ওনার বাড়ি। তো এই দেখো সুসুর করে এবার ওপরে উঠে যাবে। আর যাওয়ার সময় তো তোমাদেরকে দেখালাম যে লিস্টটা আজকে ওকে নতুন পরিয়েছি, আজকে নতুন বার করা হলো। তো দেখো ওখানে বেঁধে রেখেছিলাম বলে রাগের চোটে বসে বসে এটাও কেটে দিয়েছে, রাগেরটাও এইভাবেই নষ্ট করেছে। এখানে এখন বসে বসে হাঁপাচ্ছে রাজকার্য করে এসে। আর ওখানে গিয়ে এত বাদরাবো করেছে, তো এখানে বসেছিল বলে আমি আবার ওকে একটু রাগাচ্ছিলাম, একটু চড় মেরে মেরে দেখাচ্ছিলাম, মানে হাতে করেই দেখাচ্ছিলাম। তো এরকম হাত দিয়ে চড় দেখালেও প্রচণ্ড রেগে যায়, দেখো কীরকম দাঁত বার করছিল। দেন তারপর বাড়ি এসে আজকে মনে হলো কি যে একটা গেট আনরেডি উইথ মি ভিডিও শ্যুট করা যাক, তো ভাবলাম চলো করি। কোনোদিন আমি এসব করি না, আজকে হঠাৎ ইচ্ছে হলো, তুই বসে বসেই করছিলাম। দেন তারপর ফ্রেশ হয়ে এসে বাইরে এসে দেখছি উনি তো বসে বসে এখন ভাত খাচ্ছেন। ওখানে কিচ্ছু খেলো না, এখানে এসে উনি বাড়িতে এখন শান্তি করে ভাত খাচ্ছেন, থালা একেবারে ফাঁকা। আর বাড়িতে সকালে পায়েস করেছিল, তো ওরা সবাই খেয়েছিল, আমার খাওয়া হয়নি, তাই আমি সন্ধ্যাবেলার দিকে সেটা খেলাম। আর এই লিস্টটাও তখন ওখানে আর খাওয়া হয়নি, সেটাও পরে খেয়েছিলাম। আর রাত্রিবেলা তো বাবাকে ডিনারটা করিয়ে দিচ্ছিল, নিজের খাবার তো নিজে খেতে পারেন না উনি। আর আমরাও যে যার ডিনার করে নিয়েছিলাম, সেগুলো আর ক্লিপ নেওয়া হয়নি। তো দ্যাটস ইট ফর টুডে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।